শ্রী শ্রী জিন্দারপুর ভগবদ্ধাম ট্রাস্টের উদ্যোগে জনমানুষে গীতার আলো ছড়িয়ে দিতে সনাতন সংস্কৃতি বিষয়ক একটি কুইজের আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল রামায়ণ, মহাভারত, গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ অবলম্বনে প্রশ্ন উত্তর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভাগাবান, মোরালপুর, বলিহারপুর, রঞ্জননগর, কেন্দসরাই, ননীডিহি, নবগ্রাম, হিংলো, স্যারেন্ডা, কোড়াপুকুর, নিশ্চিন্তপুর, কাপিস্টা, জিন্দারপুর, রামপুর, শ্রীকান্তপুর, বাগলপুর, হরিপুর, কিতুড়ি, পলসা প্রভৃতি গ্রাম থেকে ভগবৎপ্রেমী বহু মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রত্যেকের হাতে মানপত্র ও শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গৌরাঙ্গ মহাপ্রভু বিষয়ক গ্রন্থ পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয়। উদ্দেশ্য জনমানুষের সনাতন সংস্কৃতি চেতনা জাগিয়ে তোলা, আগামী প্রজন্মকে একটি সুস্থ, সাবলীল, সুন্দর এবং আত্মনির্ভরশীল ব্যক্তিত্ব গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। আমরা যিশুর জন্মদিন পালন করি, কিন্তু আমরা জানি না বাঙালির প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দের জন্মতিথি কবে, যে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। গীতা কোনো বিশেষ গোষ্ঠীর ধর্মগ্রন্থ নয়, গীতা সার্বজনীন। যিনি গীতার আলোয় আলোকিত, ঈশ্বর তার হৃদয়ে বিরাজমান। তিনি পারেন সাম্য, মৈত্রী, ঐক্য, প্রগতির বাতাবরণ করে তুলতে। তিনি পারেন একটা ম্রিয়মাণ জাতিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। আমাদের উদ্দেশ্য মহৎ, জানি না আগামীর পথে কতটা সফল হতে পারবো। আশীর্বাদ করুন, মানুষ হয়ে জন্মে মানুষের জন্য যেন কিছু করে যেতে পারি। বাহুল্য, মোহাম্মদবাজার ব্লকে এই প্রথম এই ধরনের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, যা চূড়ান্তভাবে সফল ও অনুপ্রেরণামূলক। 8 থেকে 80 প্রত্যেকে আনন্দে আপ্লুত। তারা প্রত্যেকে চান প্রতি মাসে অন্তত এইরূপ একটা অনুষ্ঠান হোক। মনে রাখবেন, এটা একটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক কর্মসূচি। আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি যে গীতার প্রচার ও প্রসারে ঈশ্বর আমাদের মতো অভাজনদের সেবা করার সুযোগ দিয়েছেন। গীতার প্রতিটি সৈনিককে নতমস্তকে বারবার প্রণাম জানাই। পার্শ্ববর্তী গ্রামে এই ধরনের অনুষ্ঠান করতে চাইলে আমরা বিনা পারিশ্রমিকে পরিপূর্ণভাবে সহযোগিতা করব। নমস্কার। জয় গীতা, জয় গৌর, জয় নিতাই। ওম নমো ভগবত বাসুদেবায়। চিরস্থায়ী হোক, আমাদের অন্তরে অন্তঃস্থলে থাকুক। সময়ের নিরিখে যাই হোক, তাগিদে আমি হয়তো তেমন সময় একেবারে দিতে পারিনি, একটু স্বার্থপরের মতোই কাজ হচ্ছে। আমার ব্যক্তিগত এতটাই রোজগার প্রবলেম থাকে, আমি একটা করতে পারিনি। কিন্তু তরুণ, পবিত্রদা, বিধান, এরা এদের সহযোগিতা করছে যে হিন্দু চেতনার জাগরণ। উদ্যোগ না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে মানে ঠিক থাকবে না, ধর্মের দিক থেকে অনেক পিছিয়ে পড়বে। বিশেষ করে তরুণ, তারপরে বিষ্ণু, এদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আমরা চেষ্টা করব আগামী দিন আরও ভালো অনুষ্ঠান করার, যাতে আরও ভালো সবারই সহযোগিতা আশা করব। এই বলে আমি রাখছি।